অঘোষিত একটা আতাত চলছে। এটা একটা অঘোষিত আতাত। কেন এই কথা বললাম? রাজ্যের সরকারের মধ্যে মথা 13 জন এমএলএ অংশীদার, 2 জন মন্ত্রিত্ব করছেন, আর এডিসিতে বলল আমরা জোট করবে না। কিসের ইঙ্গিত? আমরা তো বলেছি এটা অঘোষিত একটা আতাত। নির্বাচনের পরে আবার ফাঁকি দেবে। বিধানসভা নির্বাচনের আমাদের কাছ থেকে বলেছিল ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য মথাকে নাকি ভোট দিতে হবে। ভোট দিয়েছে। মথা এখন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। যদি না হতো, কেন আজকে বিজেপি পা ধরে বসে আছে মথা? কি ত্রিপুরা মানুষ কি বোকা পেয়েছে? ত্রিপুরার উপজাতি এলাকা মানুষ সরল সিধা বলে এত কিছু বাউতাবাজি করে আমাদের সঙ্গে। তারপরও আমরা যারা উপজাতি অংশের মানুষ, আমরা কি চুপ করে বসে থাকতে পারি? উনি তো বলি নাই এডিসি যখন ক্ষমতা আসবে আমরা সুতা বিলি করবো, তো বলি নাই। উনি তো বলেছে সরকার যদি করতে পারে 6000 এডিসি পুলিশ নিয়োগ করবে। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি আর ত্রিপুরা মথা কম্পিটিশন। কেউ যদি সুতা দেয় আর এক দল দিয়ে লঙ্গি, আর এক দল বিলি করতে শুরু করে বাচ্চা। এই কথা ছিল না, এই কথা ছিল না। ছিল স্কুলের মাস্টার দেবে, ছিল উপজাতি এলাকার রাস্তা উন্নয়ন করবে। আপনাদের এলাকা হয়েছে কিনা আমি জানি না। এডিসির উদ্যোগে 1/2 কিলোমিটার রাস্তা হয়েছে কি? হয় নাই। তারপরও আমরা কি প্রশ্ন করুন না এই দলকে? আপনারা যে ভোট চাইতে আসে, কেন আসবেন? আপনারা কথা দিয়ে কথা রাখতে পারেন না। এক জায়গাতে তো বিজেপি বাবুকে সামনে বসে বিজেপি বলল সিপিএম আসবে না, ওই মা বলেছে আসবে। ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট আসবে, কমিউনিস্ট আসবে। লজ্জা করছেন না, তারপরও বক্তৃতা শুরু করে। এর থেকে কি অপমান হতে পারে? নিজের সভাতে বামফ্রন্ট আসবে, কমিউনিস্ট পার্টি আসবে বলল। ত্রিপুরা রাজ্যের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা নীতির মধ্যে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। আমরা বলছি যুবকের জন্য হাসি ফোটাতে পারে বামফ্রন্ট, নারীদের জন্য হাসি ফোটাতে পারে বামফ্রন্ট। বামফ্রন্ট সরকারের আমলে ভিলেজ কমিটি নির্বাচনে 33% মহিলা রিজার্ভেশন। এখন বিজেপি সরকার 8 বছর হয়ে গেল, ভিলেজ কমিটি নির্বাচন করতে পারে না। ভিলেজ কমিটি নির্বাচনের জন্য হাইকোর্টে যেতে হয়। কোন দেশে আমরা বাস করছি? যারা বড় বড় কথা বলে কাজের কোনোটাই কথার লগে মিল নাই।